নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনে স্বাগত। বন্ধুরা, আমাদের 2025 সালে বেশ কয়েকটি খুব গুরুত্বপূর্ণ গ্রহের গোচর বা ট্রানজিট রয়েছে, সঞ্চার রয়েছে। তো তাদের মধ্যে একটি হচ্ছে দেবগুরু বৃহস্পতির সঞ্চার। দেবগুরু বৃহস্পতি যিনি এখনও পর্যন্ত অবস্থান করছেন আমাদের বৃষ রাশিতে, তো আগামী 14ই মে 2025 সাল রাত্রির 2:30 অর্থাৎ সেটা 15 তারিখ পড়ে যাচ্ছে। তো এই দিন বৃহস্পতি তিনি বৃষ রাশি ত্যাগ করে আমাদের মিথুন রাশিতে প্রবেশ করবেন এবং পরবর্তী সময় আমরা যেটা দেখতে পাচ্ছি 18ই অক্টোবর, এটাও সেই রাত্রির দিকে, অর্থাৎ সেটাও 19 তারিখ পড়ে যাচ্ছে। তো 19শে অক্টোবর, 18-19 তারিখ এই অক্টোবর মাসের এই সময় এই দেবগুরু বৃহস্পতি আবার কর্কট রাশিতে কিন্তু প্রবেশ করবেন, যেটা তার তুঙ্গস্থ একটা রাশি, তুঙ্গস্থ ভাব হয় এখানে তার। এবং পরবর্তী সময় ডিসেম্বর মাসের 5 তারিখে তিনি রেট্রোগ্রেড অবস্থায়, অর্থাৎ বক্রী অবস্থায় তিনি পুনরায় এই মিথুন রাশিতে ব্যাক করবেন, ফিরে আসবেন। ফলে এই যে বৃহস্পতির যে সঞ্চার, এটা প্রত্যেকটি রাশির উপরে কিন্তু প্রভাব বিস্তার করবে, প্রভাব ফেলবে। তো সেই জন্য আমরা একটু জেনে নেব যে আগামী এই যে সময়টা আসতে চলেছে, এই যে বৃহস্পতি ট্রানজিট, তার ফল কী হতে চলেছে এবং প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কী রকম তার প্রভাব কিন্তু দেখা যাবে। তবে সে বিষয়ে যাওয়ার আগে যেটা বলবো, যারা আমার নতুন দর্শক বন্ধু, যারা প্রথমবার আমার এই চ্যানেলটিকে দেখছেন অথবা এই ভিডিওটিকে দেখছেন, এরকম ধরনের জ্যোতিষমূলক অর্থাৎ অ্যাস্ট্রোলজিক্যাল বা কোনো আধ্যাত্মমূলক ভিডিও পেতে অথবা অকাল্ট রিলেটেড ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। এবং যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি পার্টিকুলারলি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে জানান, আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। চলে আসবো পরবর্তী রাশি তুলা রাশিতে। তো তুলা রাশির ক্ষেত্রে আমাদের এই যে দেবগুরু বৃহস্পতি, তিনি হচ্ছেন তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি এবং আগামীতে তিনি প্রবেশ করতে চলেছেন নবম ভাবেতে। তো এখানে তুলা রাশির ক্ষেত্রে যেটা দেখা যাবে যে তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের আধ্যাত্মিক দিকে, ধর্মীয় দিকে এবং ঈশ্বরের প্রতি একটা কিন্তু টান আপনারা এই সময় অনুভব করবেন, সেই সমস্ত দিকে আপনাদের মনোনিবেশ করবে। এছাড়া কোনো আধ্যাত্মিক বা ধর্মীয় অনুষ্ঠানে আপনাদের পার্টিসিপেটও আপনারা করতে পারেন, সেই যোগও কিন্তু থাকছে। এর পাশাপাশি কোনো আধ্যাত্মিক কারণে হতে পারে বা কোনো ধর্মীয় স্থানে, কোনো তীর্থক্ষেত্রে আপনাদের কিন্তু ভ্রমণ সেখানে কিন্তু আপনাদের হতে পারে, কোনো না কোনো কারণে দেখবেন সেখানে হয়তো আপনারা ট্রাভেল করছেন, সেই রকম যোগ কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই সময় আপনারা দেখতে পাবেন যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন, সাকসেস কিন্তু খুব একটা ইজিলি আসবে না। যে কোনো রকম টার্গেট আপনাদের অ্যাচিভ করতে, সাকসেস পেতে আপনাদেরকে কিন্তু প্রচণ্ড পরিমাণে হার্ডওয়ার্ক করতে হবে। একদিকে যেমন আপনাদের ফোকাস রাখতে হবে, কনসেন্ট্রেশনটা ঠিকঠাক রাখতে হবে, তেমনই এই সময় আপনাদের হার্ডওয়ার্কও কিন্তু প্রচুর করতে হবে। এবং এর পাশাপাশি অনেকের ক্ষেত্রে দেখবেন যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের প্রফেশনাল লাইফের ক্ষেত্রে, কোনো কাজের ক্ষেত্রে অনেক সময় আপনাদের ভাই বা বোনের সহায়তায় বা তাদের সাহায্যে, তাদের সাপোর্টে সেই কাজ কিন্তু আপনারা উতরে দিতে পারবেন। তাদের সাপোর্টে বা তাদের সহযোগিতায় আপনারা কিন্তু কর্মক্ষেত্রে অনেক সময় দেখবেন যে আপনারা সাকসেস পাচ্ছেন বা আপনাদের কাজগুলো করতে হয়তো অনেকটা ইজি হচ্ছে, সেই রকম একটা কিন্তু যোগ এখানে দেখা যাচ্ছে। এবং এখানে বৃহস্পতি এই যে ট্রানজিট, এখানে কিন্তু বৃহস্পতি সবথেকে বেশি প্রভাব ফেলবে হচ্ছে আপনাদের নিজ রাশিতে, অর্থাৎ ফার্স্ট হাউস আমরা যেটা বলছি। এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে তৃতীয় এবং পঞ্চম ভাবেতেও কিন্তু এই বৃহস্পতি সবথেকে বেশি প্রভাব বিস্তার করবে এই সঞ্চারের মাধ্যমে। এবং এখানে আপনারা দেখতে পাবেন যারা হয়তো পড়াশোনা করছেন, যারা স্টুডেন্ট, যারা হয়তো একাডেমিক লাইফ লিড করছেন, হায়ার এডুকেশন করছেন, তাদের প্রত্যেকের জন্য এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো এবং উপযোগী। এই সময় আপনারা যদি একটু ঠিকঠাক মতো খাটেন, একটু যদি আপনারা ফোকাসটা ঠিক রাখেন, তাহলে এই সময় একটা ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেতে পারেন এবং যেটা হয়তো আপনাদের আগামী দিনে অনেকটা কিন্তু আপনাদের কেরিয়ার তৈরি করতে অনেকটা সহায় হবে। এছাড়া যারা হয়তো ম্যারিড কাপল রয়েছেন, বিবাহিত যারা রয়েছেন, যারা হয়তো ইস্যু চাইছেন, তারা হয়তো ফ্যামিলি প্ল্যানিং করছেন, সন্তান চাইছেন, তাদের জন্য এই সময়টা কিন্তু খুব উপযোগী। এটা খুব একটা সাপোর্টিভ সময়, এই সময়টাকে কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন, এটা আপনাদের জন্য যথেষ্ট একটা শুভ একটা সময় কিন্তু হতে চলেছে। এছাড়া যারা তুলা রাশির জাতক জাতিকা, তারা হয়তো অলরেডি কোনো স্পিরিচুয়াল ফিল্ডে রয়েছেন, ধর্মীয় দিকে আপনারা হয়তো আপনাদের জীবন নির্বাহ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বেশ ভালো। এই সময় আপনাদের আত্মিক উন্নতি ঘটবে এবং তার পাশাপাশি আধ্যাত্মিক উন্নতিও কিন্তু এই সময় আপনারা দেখতে পাবেন। তো এখানে আপনারা একটা পজিটিভ রেজাল্ট কিন্তু পেতে চলেছেন আগামী দিনে, তো এটা তাদের জন্য বেশ ভালো। তবে অক্টোবর মাসে যখন কর্কট রাশিতে আমাদের এই বৃহস্পতি প্রবেশ করবে, এই সময় আপনারা দেখতে পাবেন আপনাদের কর্মস্থলে কিন্তু কোনো রকম প্রবলেম হতে পারে। বিশেষ করে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যাবে যে কর্মস্থানে কোনো না কোনো দেখবেন প্রবলেম তৈরি
হচ্ছে, ইস্যুস তৈরি হচ্ছে, কোনো বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাদের যেতে হচ্ছে, হয়তো কোনো অফিস পলিটিক্স আপনাদের ফেস করতে হচ্ছে, এরকম সম্ভাবনা কিন্তু সেখানে থেকে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে সেই জায়গাটা অ্যালার্ট থাকতে হবে, একটু বুঝে সুঝে সেই জায়গাটা কিন্তু চলতে হবে। এবং এক্ষেত্রে আপনারা দেখতে পাবেন তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে এই সময় একটা ওভার কনফিডেন্স হয়ে যাওয়ার একটা কিন্তু টেন্ডেন্সি তৈরি হবে। তো সেই জায়গাটাকে আপনাদেরকে একটু কন্ট্রোল করাটা খুব জরুরি। এই সময় ওভার কনফিডেন্স না হয়ে আপনাদেরকে মাথা ঠান্ডা রেখে নিজের বুদ্ধিমত্তাকে কিন্তু কাজে লাগাতে হবে, তবে সেই জায়গা থেকে আপনি কিন্তু সাকসেসটা বেশি পাবেন। এছাড়া ডিসেম্বর মাসে যখন রেট্রোগ্রেড অবস্থায় এই বৃহস্পতি পুনরায় আমাদের মিথুন রাশিতে ব্যাক করবে, আবার ফিরে আসবে, এই সময়টা এই যে বললাম যে কাজের ক্ষেত্রে বা কর্মস্থানে যে প্রবলেম সেটা তো থাকছেই, বরং সেটা আরও বৃদ্ধি পেতে পারে এই সময়টা। এর পাশাপাশি দেখতে পাবেন যাদের ক্ষেত্রে হয়তো বাবা রয়েছেন, যাদের হয়তো বয়স হয়েছে, তাদের ক্ষেত্রে কোনো না কোনো হেলথ ইস্যু তৈরি হওয়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা থাকছে। এবং বিশেষ করে যারা হয়তো অলরেডি ভুক্তভোগী, যারা হয়তো অলরেডি কোনো রকম একটা শারীরিক সমস্যার মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে এটা বাড়াবাড়ি লেভেলেও যেতে পারে। তো সেই জায়গাটা আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং তাদের প্রতি একটু বিশেষ যত্ন বা কেয়ার নেওয়ার কিন্তু প্রয়োজন রয়েছে। তো সেই জায়গাটা আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। তো এক্ষেত্রে যেটা বলবো তুলা রাশির জন্য, তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, আপনারা যদি পারেন বৃহস্পতিবার দিন উপোস করতে পারেন, যদি পারেন একবেলা করতে পারেন, আর যদি সেটা কোনো কারণে সম্ভব না হয় অন্তত আপনারা যদি বৃহস্পতিবারটা নিরামিষ আহার করেন সেটাও কিন্তু আপনাদের জন্য ভালো হবে। তো আপনারা এই সামান্য জিনিসটুকু একটু মেনটেন করুন, মনে হয় আপনারা সেখান থেকে একটা ভালো রেজাল্ট পেতে পারেন। তো চলে আসবো পরবর্তী রাশি বৃশ্চিক রাশি। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমাদের এই দেবগুরু বৃহস্পতি হচ্ছেন দ্বিতীয় এবং পঞ্চম ভাবের অধিপতি, এবং আগামীতে তিনি প্রবেশ করতে চলেছেন অষ্টম ভাবেতে। তো এই যে বৃহস্পতি সঞ্চার বা এই যে ট্রানজিট, এটা আমাদের যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য কিন্তু খুব একটা ফ্রুটফুল হয়। বৃহস্পতি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য একটা শুভ প্ল্যানেট হলেও এই যে সঞ্চার, এই ট্রানজিট তাদের জন্য খুব একটা ভালো কিন্তু রেজাল্ট এখানে পাওয়া যাবে না। বরং এই সময় আমি বলবো যে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন খুব বেশি তাদেরকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান সবসময় খোলা রাখতে হবে, এবং সেটা সমস্ত বিষয়। বিশেষ করে প্রফেশনাল লাইফের ক্ষেত্রে আপনারা দেখবেন, কর্মক্ষেত্রে আপনারা দেখবেন বিভিন্ন রকম প্রবলেম আপনাদেরকে কিন্তু ফেস করতে হচ্ছে। হঠাৎ করে কোনো প্রবলেম সেখানে কিন্তু তৈরি হয়ে যেতে পারে। হয়তো হতে পারে যে আপনার যারা কলিগস রয়েছে বা যারা আপনার হয়তো যারা কো ওয়ার্কার রয়েছে তারাও হয়তো আপনার সাথে ঠিকঠাক মতো ব্যবহার করছেন না, বা অনেক ক্ষেত্রে হয়তো তাদের খুব একটা কোঅপারেশন আপনারা পাচ্ছেন না, অথবা অনেক ক্ষেত্রে হয়তো দেখতে পাবেন কোনো রকম অফিস পলিটিক্স সেখানে তৈরি হয়ে যাচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু সেখানে থাকবে, যে কোনো দিক থেকে এরকম ধরনের সমস্যা তৈরি হতে পারে। তো সেই জায়গাটা আপনাদেরকে কিন্তু একটু দেখে বুঝে চলতে হবে এই জায়গাটা। এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে প্রফেশনাল লাইফের ক্ষেত্রেও বা বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রেও আপনারা দেখতে পাবেন আপনাদের হাতের যে কাজগুলো আপনারা নিয়েছেন বা যে প্রজেক্টগুলোতে আপনারা হয়তো কাজ করছেন, হঠাৎ করে সেই সমস্ত প্রজেক্টগুলো স্লো ডাউন হয়ে যেতে পারে। দেখবেন সেটার হয়তো খুব একটা বেশি প্রোগ্রেস হচ্ছে না, হ্যাঁ, খুব হয়তো তার গতি কমে গেছে, গতিগুলো মন্থর হয়ে গেছে, এরকম কিন্তু একটা সিচুয়েশন তৈরি হতে পারে। অনেক ক্ষেত্রে দেখবেন হয়তো আপনাদের হাতে নেওয়া কাজগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো সেই জায়গাটা আপনাদেরকে কিন্তু ঠিকঠাক মতো মাথাটাকে ঠান্ডা রেখে সঠিক ডিসিশনটা কিন্তু সেখানে নিতে হবে। এবং সেক্ষেত্রে যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই নিজেদের যে জন্মকুণ্ডলী রয়েছে, পার্সোনাল যে হরোস্কোপ রয়েছে, সেটাকে আপনারা একটা কিন্তু চেক করে নেবেন। এই সময় যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা স্পিরিচুয়াল ফিল্ডে রয়েছেন, আধ্যাত্মিক দিকে রয়েছেন, ধর্মীয় দিকে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু ভালো সময় আপনারা এই টাইমটা দেখতে পাবেন। এক্ষেত্রে আপনাদের একটা পজিটিভ রেজাল্ট আপনারা সেখান থেকে পেতে পারেন। আধ্যাত্মিক দিকে আপনাদের উন্নতি হওয়ার কিন্তু যোগ এখানে থাকছে, এবং পজিটিভ রেজাল্ট বা পজিটিভ কিছু রিয়েলাইজেশন হওয়ার কিন্তু সম্ভাবনাও সেখানে থাকছে। তবে এই সময়টা আমাদের বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন আর্থিক দিকটা কিন্তু খুব একটা ভালো যাবে না। এই সময় কোনো না কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা শর্টেজ তৈরি হতে পারে। হঠাৎ করে দেখবেন আপনার হাতের টাকাগুলো হয়তো বেরিয়ে যেতে পারে, বা খরচ খরচার পরিমাণটা কিন্তু এই সময় অত্যাধিক হবে, বেড়ে যাবে। তো সেই জায়গাটাকে কন্ট্রোল করাটাও কিন্তু জরুরি। এবং এখানে দেখা যাচ্ছে যেটা ফাইন্যান্সিয়াল লস হওয়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা থাকছে। তো এক্ষেত্রে বলবো যারা আমাদের বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন কোনো ফাটকা জায়গাতে আপনারা এই সময় টাকা লাগাবেন না। বিশেষ করে যেই সমস্ত জায়গাগুলোতে রিস্ক ফ্যাক্টরটা অনেক বেশি, সেই সমস্ত জায়গাগুলোতে আপনারা যদি এই সময় ইনভেস্ট না করেন, টাকা না লাগান, সেটা আপনাদের জন্য বেটার। এর পাশাপাশি এই সময়টা যদি কাউকে লোন দেওয়া বা ধার দেওয়া এই সমস্ত জিনিসগুলো থেকে যদি আপনারা বিরত থাকেন তাহলে সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক। কারণ এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে ফাইন্যান্সিয়াল লস হওয়া, হ্যাঁ, বা চিট হওয়ার একটা ব্যাপার থাকছে। তো সেই জায়গাগুলোকে অ্যাভয়েড করতে হলে আপনাদেরকে এইগুলোকে কিন্তু একটু মেনটেন করতে হবে। কারণ বৃহস্পতির এই যে সঞ্চার সেটা আগামী দিনে সবথেকে বেশি প্রভাব বিস্তার করবে আপনাদের দ্বাদশ ভাবের ওপরে, চতুর্থ ভাবের ওপরে এবং দ্বিতীয় ভাবের ওপরে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে এইরকম ধরনের একটা কিন্তু ফাইন্যান্সিয়াল লস হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সময় আপনারা যারা বিবাহিত রয়েছেন, যারা বৃশ্চিক রাশি জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে যাদের ইনলস রয়েছে তাদের সাথে এই সময় সম্পর্কটা কিন্তু অনেক বেটার হবে, অনেক ইমপ্রুভ করবে, এবং তাদের দিক থেকে কোনো শুভ সংবাদ আপনারা পেতে পারেন, বা কোনো প্রয়োজনে তাদের সম্পূর্ণ সাপোর্ট এবং সহযোগিতা কিন্তু আপনারা পাবেন এই সময়টা। অনেকের ক্ষেত্রে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন
দূরবর্তী কোনো স্থানে ভ্রমণ হওয়ার কিন্তু যোগ থাকছে এবং সেক্ষেত্রে বিদেশ যাত্রারও যোগ থাকছে। অনেকের ক্ষেত্রে কিন্তু ওভারসিজ ট্রাভেল কিন্তু এখানে হতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু থাকছে। এবং এই যে বললাম যে একটা কর্মক্ষেত্রে একটা প্রবলেম অনেক সময় অ্যারাইজ করতে পারে বা ফাইন্যান্সিয়াল লস বা ক্রাইসিস তৈরি হতে পারে। এর পাশাপাশি কিন্তু কিছু কিছু বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে দেখতে পাবেন হঠাৎ করে কোনো মানিটারি গেইন হতে পারে। সেটা হয়তো সবসময় যে হবে তা নয়, হঠাৎ করে কোনো একটা সময় হয়তো কোনো রকম আপনারা হয়তো টাকা পেয়ে গেলেন হাতে, বা কোনো না কোনো জায়গা থেকে হয়তো হঠাৎ করে কোনো একটা ইনকাম চলে এলো, এরকম ধরনের সম্ভাবনা কিন্তু সেখানে থাকছে। এবং যারা আগামী সময়ে যখন এই যে অক্টোবর মাসে যখন বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে, এই সময়টা বৃশ্চিক রাশির কিন্তু উন্নতি হবে, বিশেষ করে কর্মক্ষেত্রে, প্রফেশনাল লাইফ, এই সমস্ত জায়গাতে কিন্তু সেই সময় আপনারা উন্নতিটা সেইভাবে কিন্তু আপনাদের চোখে পড়বে। এই যে আমরা বলি না যে একটা লাক ফ্যাক্টর, তো এই লাক ফ্যাক্টরের যে ব্যাপারটা, লাক ফ্যাক্টরটা ওপেন হবে এই অক্টোবর মাস নাগাদ। এই সময়টা কিন্তু আপনাদের উন্নতি কিন্তু সাধন হবে। এবং অনেকের ক্ষেত্রে যারা হয়তো জব সুইচ করতে চাইছিলেন, কোম্পানি চেঞ্জ করতে চাইছিলেন, হয়তো ঠিকমতো হয়তো অপরচুনিটিস পাচ্ছিলেন না, এই সময়টা তাদের কিন্তু সম্ভাবনা ভালো থাকছে। এর পাশাপাশি যারা হয়তো ফ্রেশার্স, যারা হয়তো নতুন জব খুঁজছিলেন, একদম নিউ কামার্স যারা, তাদের ক্ষেত্রেও এই যে পার্টিকুলার সময়টা অক্টোবর মাস যখন বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে, এই সময়টা তাদের জন্য কিন্তু যথেষ্ট সাপোর্টিভ হতে চলেছে। এই সময়টাতে আপনারা টার্গেট করুন, বা এই সময়টাতে আপনারা যদি কাজে লাগাতে পারেন, দেখবেন সেখান থেকে একটা ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাচ্ছেন। এবং জব প্রমোশন বলুন, ইনক্রিমেন্ট বলুন, যারা হয়তো পাচ্ছিলেন না, এই সময়টা কিন্তু আপনাদের সেটা পাওয়ার একটা যোগ থাকছে। তবে পরবর্তী সময় এই যে ডিসেম্বর মাস নাগাদ যখন বৃহস্পতি রেট্রোগ্রেড অবস্থায় অর্থাৎ বক্রী অবস্থায় আবার মিথুন রাশিতে ব্যাক করছে, এই সময়টা টাকা পয়সার যে শর্টেজ হওয়ার ব্যাপারটা বা এই যে ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম তৈরি হওয়ার যে ব্যাপারটা, সেটার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি মাত্রায় বাড়িয়ে দেবে। এবং এর পাশাপাশি আপনারা দেখতে পাবেন আপনাদের নিজেদের বিভিন্ন রকম হেলথের প্রবলেম তৈরি দেখা যাচ্ছে। তো এখানে হেলথ ইস্যুস তৈরি হওয়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা থাকছে এই সময়টা, ডিসেম্বর মাস অনওয়ার্ডস। তো এই সময়টা আপনারা নিজেদের হেলথের দিকেও কিন্তু আপনাদেরকে যথেষ্ট নজর দিতে হবে, খেয়াল রাখতে হবে। তো তবে আপনারা কিন্তু এই যে সময়টা, সেটার সাথে কিন্তু আপনারা কোপ আপ করতে পারবেন। তো এখানে আমি বলবো বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, আপনারা প্রত্যেক দিন বিষ্ণুর পূজা করুন, বিষ্ণু বা নারায়ণের পুজো করুন, তাকে সেই চন্দন লাগিয়ে আপনারা তুলসীপত্র সেটা আপনারা তাকে অর্পণ করুন। এর পাশাপাশি আপনারা যদি বিষ্ণু সহস্রনাম যে স্তোত্র আছে সেটা যদি আপনারা পাঠ করতে পারেন, এটা কিন্তু আপনাদের জন্য খুব মঙ্গলদায়ক এবং খুব ভালো, আপনারা কিন্তু এখান থেকে রেজাল্ট পেতে পারেন। তো এই গেল হচ্ছে বৃশ্চিক রাশি। চলে আসবো পরবর্তী রাশি, সেটা হচ্ছে ধনু রাশি। তো ধনু রাশির ক্ষেত্রে রাশিপতি হচ্ছেন এই দেবগুরু বৃহস্পতি, এবং এর পাশাপাশি চতুর্থ ভাবের অধিপতি হচ্ছেন এই বৃহস্পতি। এবং এই বৃহস্পতি আগামী দিনে প্রবেশ করতে চলেছেন সপ্তম ভাবেতে। তো এখানে এই যে বৃহস্পতির গোচর বা সঞ্চার, এটা কিন্তু বেশ ভালো একটা রেজাল্ট দেবে আমাদের এই যে যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন তাদেরকে। এক্ষেত্রে আপনারা দেখতে পাবেন বিশেষ করে যারা বিবাহিত, যারা হয়তো ম্যারিড লাইফ লিড করছেন, তাদের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন আপনাদের মধ্যে পার্টনারের সাথে আপনাদের যে অন্তরঙ্গতা, আপনাদের মধ্যে যে বন্ডিং, আপনাদের মধ্যে যে একটা তালমেল, সেটা কিন্তু অনেক বেটার জায়গাতে যাচ্ছে। এবং বিশেষ করে ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের হয়তো জন্মগত কারণে হয়তো জন্মকুণ্ডলিতে হয়তো সেরকম কোনো দোষ রয়েছে, যার জন্য হয়তো আপনাদের বিবাহিত লাইফটা হয়তো ঠিকঠাক যাচ্ছে না, বিবাহিত লাইফে হয়তো বিভিন্ন রকম প্রবলেম রয়েছে, সেগুলো দেখবেন এই সময়টাতে কিন্তু অনেকটা প্রশমিত হচ্ছে। এই সময়টা দেখবেন অনেক বেটার হচ্ছে আপনাদের এই রিলেশনশিপের জায়গাটা। এবং দেখবেন একে অপরের প্রতি যে সেন্স অফ রেসপন্সিবিলিটি, সেন্স অফ লয়ালটি, এই সমস্ত জায়গাগুলো কিন্তু অনেক বেশি ইমপ্রুভ করবে আগামী দিনে। এর পাশাপাশি যদি কেরিয়ারের দিকে বলা যায়, আগামী সময় যারা বিজনেস করছেন, ধনু রাশির জাতক জাতিকা যারা বিজনেস করছেন, তাদের জন্য এই সময়টা কিন্তু খুব ফ্রুটফুল হতে চলেছে। এই সময় আপনারা দেখতে পাবেন আপনাদের বিজনেসটা অনেক বেশি এক্সপ্যান্ড করছে, বাড়ছে, আপনাদের ক্লায়েন্টসের যে সংখ্যা সেটা বাড়ছে। এবং বিশেষ করে যারা হয়তো বাড়িতে থেকে বিজনেস করছেন, বাড়ি থেকে হয়তো কোনো রকম বিজনেস চালাচ্ছেন, তাদের ক্ষেত্রেও এই সময়টা কিন্তু বিশেষভাবে উপযোগী। এই সময়টা কিন্তু আপনাদের দেখবেন ইনকামটা অনেক ভালো হচ্ছে, ইনকাম ফ্লো বাড়ছে, আপনাদের সেলস বাড়ছে, প্রফিট মার্জিন ঠিকঠাক থাকছে। তো এই সমস্ত যোগগুলো কিন্তু এখানে শো করছে। এবং অনেকের ক্ষেত্রে হয়তো ধনুরাশির জাতক জাতিকা যাদের ক্ষেত্রে হয়তো দেখবেন দীর্ঘদিনের হয়তো একটা মনের ইচ্ছা ছিল কোনো জমি কিনবো, বাড়ি কিনবো, বা বাড়ি তৈরি করব, ফ্ল্যাট কিনবো, বা দোকান ঘর কিনবো, তো এরকম ধরনের যে আপনাদের মনোবাঞ্ছাগুলো সেগুলো কিন্তু পূর্ণ হতে পারে এই সময়। বা আপনারা যদি কোনো ভেহিকলস কিনতে চান, অর্থাৎ কোনো যানবাহন যদি আপনারা কিনতে চান, এই সময়টা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট সাপোর্টিভ হতে চলেছে। এই সময়টা আপনাদের সেই অ্যাচিভমেন্টের জায়গাটা কিন্তু থাকছে ধনুরাশির জন্য। কারণ বৃহস্পতি আপনাদের এখানে সবথেকে বেশি প্রভাব ফেলবে হচ্ছে একাদশ ভাবেতে এবং রাশির উপরে, এবং তার সাথে হচ্ছে তৃতীয় ভাবের উপরে বৃহস্পতির সবথেকে বেশি প্রভাব এখানে দেখা যাবে। তো এখানে যারা ধনুরাশির জাতক জাতিকায় রয়েছেন, এখানে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের আগামী দিনে ট্রাভেলের কিন্তু যথেষ্ট যোগ থাকছে। দেখবেন প্রফেশনাল কারণে হোক বা পার্সোনাল কারণে হোক বা শুধুমাত্র ঘুরতে যাওয়ার জন্যই হোক না কেন, আপনাদের ছোট বড় এরকম ধরনের ট্রাভেল কিন্তু আগামী দিনে হতে চলেছে। এখানে ভ্রমণ যোগ কিন্তু আপনাদের থাকছে। এবং এই সময়টা যেটা বললাম যে ইনকাম ফ্লোটা, আপনাদের আয়ের যে পথ সেটা কিন্তু সুগম হবে, আয় বাড়বে আপনাদের। এর পাশাপাশি দেখবেন আপনাদের যে ডিসিশন মেকিং যে একটা
ক্ষমতা অর্থাৎ সিদ্ধান্ত নেবার যে ক্ষমতা সেটাও কিন্তু অনেক ইমপ্রুভ করবে। ফলে আপনারা পার্সোনাল এবং প্রফেশনাল দুটো লাইফের কিন্তু অনেক বেশি উপকৃত হবেন, সেখান থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। এছাড়া যেটা দেখা যাচ্ছে অক্টোবর মাসে যখন বৃহস্পতি এই কর্কট রাশিতে প্রবেশ করবে, সেই সময়টা আপনারা দেখতে পাবেন যে আপনাদের আধ্যাত্মিক দিকে, ঈশ্বরের দিকে, স্পিরিচুয়াল দিকে কিন্তু আপনাদের মনোনিবেশ করবে, ওই দিকে কিন্তু আপনাদের একটু টানবে এই সময়টা, ঈশ্বরের প্রতি আপনাদের মনোনিবেশ করবে। তো এই সময়টাও আপনাদের একটা অন্যরকম রিয়েলাইজেশন আপনাদের মনের মধ্যে কিন্তু আসবে, জীবন সম্পর্কে বলুন বা আধ্যাত্মিক উন্নতি বলুন, এই সময় কিন্তু এই সমস্ত জিনিসগুলো দেখা যাবে। তবে পরবর্তী সময় ডিসেম্বর মাসে যখন এই বৃহস্পতি আবার রেট্রোগ্রেড করবে অর্থাৎ বক্রী হবে এবং সে আবার ব্যাক করবে হচ্ছে এই মিথুন রাশিতে, সেই সময়টা আপনাদের এই যে বিবাহিত লাইফের যে জায়গাটা নিয়ে আগে কথা বলছিলাম, যেটা বেটার যাবে বলছিলাম, সেই সময়টা কিন্তু প্রবলেমগুলো আবার শুরু হবে, বরং এই প্রবলেমগুলো আপনারা দেখতে পাবেন একটু একটু করে যেন বাড়ছে। সেই সময় আপনাদের মধ্যে যে কেমিস্ট্রিটা বা আপনাদের মধ্যে যে ইকুয়েশনটা সেটা কিন্তু নষ্ট হতে পারে, ব্যালেন্সটা নষ্ট হতে পারে। তো সেই জায়গাটা খুব কেয়ারফুলি কিন্তু আপনাদেরকে হ্যান্ডেল করতে হবে। এর পাশাপাশি এই ডিসেম্বর অনওয়ার্ডস যে সময়টা যখন এই বৃহস্পতি রেট্রোগ্রেড অবস্থায় ব্যাক থাকছে রেট্রোগ্রেড অবস্থায়, এই সময় আপনাদের যারা বিজনেস করছেন, প্রফেশন চালাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু তার প্রভাব পড়বে এবং নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। দেখবেন বিজনেসের ক্ষেত্রে হয়তো আয়টা কমে যাচ্ছে বা বিজনেসটা হয়তো ঠিকঠাক চলছে না, এরকম ধরনের কিন্তু যোগ সেখানে থাকছে এবং এরকম ধরনের প্রভাব আপনারা কিন্তু দেখতে পাবেন। তো এই জায়গাটা মাথা ঠান্ডা রেখে আপনাদেরকে একটু বুঝে শুনে চলতে হবে এবং ডিসিশন মেকিংটা, কী সিদ্ধান্ত নিচ্ছেন সেটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, তো সেগুলোকে আপনাদের ঠিকঠাক মতো নিতে হবে। তো এখানে আপনাদেরকে বলবো যে ধনুরাশির যারা জাতক জাতিকা রয়েছেন, আপনারা অবশ্যই বৃহস্পতিবার দিন আপনারা নিরামিষ আহার করুন, কারণ আপনারা এমনিতেই আপনাদের রাশিপতি হচ্ছে বৃহস্পতি। তো এখানে যদি আপনারা নিরামিষ আহার করেন বৃহস্পতিবার, সেটা আপনাদের জন্য সবথেকে ভালো। এবং যদি পারেন প্রত্যেক দিন স্নান করে উঠে আপনারা অশ্বত্থ গাছের গোড়াতে আপনারা জল প্রদান করুন। যদি রোজ সম্ভব না হয়, অন্তত বৃহস্পতিবার দিন আপনারা অশ্বত্থ গাছের গোড়াতে আপনারা স্নান সেরে আপনারা জল অর্পণ করুন কোনো পাত্রে করে নিয়ে। তবে এই সময় অশ্বত্থ গাছটিকে কোনোরকমভাবে আপনারা স্পর্শ করবেন না, না ছুঁয়ে আপনারা সেখানে জলটা দিতে পারেন। এর পাশাপাশি আপনারা শ্বেত চন্দন, তার সাথে একটু হলুদ বা কেশর মিশিয়ে আপনারা কিন্তু তিলকও আপনারা ধারণ করতে পারেন, সেটাও কিন্তু আপনাদের জন্য একটা ভালো রেমেডি হতে পারে। তো এইটুকুনি আপনারা করুন, আমার মনে হয় আপনারা সেখান থেকে একটা ভালো রেজাল্ট পাবেন। তো চলে আসবো এর পরবর্তী রাশি, সেটা হচ্ছে মকর রাশিকে নিয়ে। তো মকর রাশির ক্ষেত্রে এই যে দেবগুরু বৃহস্পতি, তিনি হচ্ছেন তৃতীয় ভাবের অধিপতি এবং দ্বাদশ ভাবের অধিপতি। এবং আমার হাতে যে হরোস্কোপ রয়েছে সেখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় এবং দ্বাদশ ভাবের অধিপতি আগামী দিনে ষষ্ঠ ভাবেতে প্রবেশ করতে চলেছে। তো এখানে এই যে মকর রাশির জন্য এই সঞ্চার কিন্তু খুব একটা ফ্রুটফুল হবে না। এবং এখানে আপনাদেরকে যেটা বলবো, মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, আপনাদেরকে সমস্ত দিক থেকে কিন্তু অনেক বেশি অ্যালার্ট থাকতে হবে, সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন। কারণ আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন যে কর্মক্ষেত্রে, কর্মস্থানে আপনাদেরকে কোনো প্রতিকূল অবস্থার সম্মুখীন হতে হচ্ছে। কাজের জায়গাতে কাজ সংক্রান্ত বিষয়ে কোনো রকম প্রবলেম সেখানে অ্যারাইজ করতে পারে, কোনো রকম একটা প্রতিকূল অবস্থা আপনাদেরকে ফেস করতে হতে পারে। তো সেই জায়গাটা আপনাদেরকে মাথা ঠান্ডা রেখে কিন্তু চলতে হবে। এবং এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে, অ্যাচিভমেন্টের জায়গা যথেষ্ট থাকছে মকর রাশির জন্য। তবে এই অ্যাচিভমেন্ট পাওয়ার জন্য আপনাদেরকে কিন্তু প্রচণ্ড পরিমাণে হার্ডওয়ার্ক করতে হবে, ফোকাসটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে এই সময়। এবং বিশেষভাবে যে জায়গাটা সাবধান করার মকর রাশির জন্য, যে আগামী দিনে এই যে বৃহস্পতির সঞ্চার, সেটা আপনাদের হেলথের উপরে একটা কিন্তু নেগেটিভ প্রভাব ফেলতে পারে। তো সেক্ষেত্রে বিভিন্ন রকমের হেলথ ইস্যুস তৈরি হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখবেন এই সময় ওজন বেড়ে যাচ্ছে, অর্থাৎ ওবেসিটির একটা প্রবলেম দেখা দিচ্ছে। অনেকের ক্ষেত্রে দেখবেন এই সময় মেদ বাড়ছে, অর্থাৎ কোলেস্টেরল বাড়ছে, ট্রাইগ্লিসারাইড এইগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বাড়তে পারে এবং হার্টের প্রবলেম হতে পারে। এর পাশাপাশি পেটের বিভিন্ন রকমের সমস্যা, ডাইজেস্টিভ প্রবলেম হতে পারে, লিভার ফাংশনের কোনো রকম প্রবলেম হতে পারে। এই সমস্ত সমস্যাগুলো কিন্তু আপনাদের হবার প্রবল সম্ভাবনা থাকছে। তো আপনারা প্রথম থেকে যদি একটু সচেতন হন, সেখানে যদি আপনারা একটু হেলদি লাইফস্টাইল মেনটেন করেন, একটু হেলদি ফুড হ্যাবিট আপনারা যদি মেনটেন করতে পারেন, সেটা আপনাদের জন্য কিন্তু বেটার হতে পারে। আদারওয়াইজ এখানে কিন্তু এই যে বৃহস্পতি, মকর রাশির জন্য বৃহস্পতির এই সঞ্চার আপনাদের শরীরের ওপর কিন্তু নেগেটিভ প্রভাব ফেলবে। তো এটা আপনারা প্রথম থেকে একটু অ্যালার্ট হয়ে যান। পারলে আপনারা যদি একটু যোগা করেন, প্রাণায়াম করেন বা একটু যদি ওয়ার্কআউট করেন, সেটাও কিন্তু আপনাদের জন্য বেটার হবে। এর পাশাপাশি আপনারা দেখতে পাবেন মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, এই সময়টা আপনাদের খরচটা কিন্তু অনেকটা পরিমাণ বেড়ে যাবে, এক্সপেন্সেসগুলো খুব বাড়বে, অনেক ক্ষেত্রে কন্ট্রোল করতে হয়তো আপনাদের অনেকটা অসুবিধা হবে। এছাড়া দেখতে পাবেন যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন, এই সময় বৃহস্পতি সঞ্চারের সাথে সাথে আপনাদের মধ্যে একটা অলসতা কাজ করতে শুরু করবে। দেখবেন আপনাদের মধ্যে যেন কোনো একটা জায়গাতে এনার্জির একটা অভাব হচ্ছে। অনেক সময় হয়তো আপনাদের নিজস্ব একটা গেদমির জন্য, কুঁড়েমির জন্য আপনারা হয়তো কাজগুলোকে ডিলে করছেন বা কাজগুলোকে হয়তো পোস্টপোন করছেন। তো সেই রকম সম্ভাবনা কিন্তু সেখানে থাকছে। তো এখানে যেটা বলবো যে অলসতা বাদ দিয়ে আপনাদেরকে এই সময় অত্যাধিক পরিমাণে অ্যাক্টিভ হতে হবে। নিজের যে কর্মক্ষমতা সেটাকে কিন্তু সবসময় জাগ্রত রাখতে হবে, ঠিকঠাক রাখতে হবে, তবে গিয়ে কিন্তু আপনারা এই সময় সাকসেস পাবেন। অক্টোবর মাসে এই বৃহস্পতি যখন কর্কট রাশিতে প্রবেশ করবে, মকর রাশির এই সময় থেকে কিন্তু আর্থিক উন্নতি শুরু হবে। এই সময়টা সবথেকে বেশি আপনারা ফাইন্যান্সিয়াল গেইন পাবেন।
এই সময় আপনারা দেখতে পাবেন যে ইনকামের যে জায়গাটা সেটা কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে এবং ম্যারেজ লাইফের ক্ষেত্রেও আপনারা দেখতে পাবেন এই সময় ইমপ্রুভমেন্টটা অনেক বেশি। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা, বন্ডিংয়ের জায়গাটাও কিন্তু এই সময় থেকে দেখবেন ইমপ্রুভ করতে শুরু করেছে এবং তার পাশাপাশি দেখবেন আপনাদের সিদ্ধান্ত গ্রহণের যে ক্ষমতা, ডিসিশন মেকিং যে ক্যাপাসিটি, সেটা কিন্তু অনেক বৃদ্ধি পাচ্ছে এই সময়। এবং সামগ্রিক উন্নতি আমি যদি বলি মকর রাশির ক্ষেত্রে এই সময়ের পর থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন। তবে পরবর্তী সময় ডিসেম্বর মাস নাগাদ যখন বৃহস্পতি রেট্রোগ্রেড করছে এবং সে আবার ব্যাক করছে হচ্ছে এই মিথুন রাশিতে, এই সময়টা আপনাদের বললাম যে হেলথ ইস্যুর একটা ব্যাপার থাকছে, শরীরের উপর একটা নেগেটিভ প্রভাব, এটা কিন্তু সব থেকে বেশি দেখা যাবে। বিভিন্ন রকমের শারীরিক সমস্যা এই সময় তৈরি হবে। অনেকের ক্ষেত্রে যাদের অলরেডি হয়তো কোনো এরকম কোনো হেলথ ইস্যুস রয়েছে সেগুলো বাড়াবাড়ি পর্যায়ে যেতে পারে, বা পুরনো কোনো রোগ নাড়া, পুরনো কোনো হয়তো শারীরিক অসুস্থতা সেটা কিন্তু আবার কাম ব্যাক করতে পারে। তো সেই জায়গাটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো এই জন্যই বলছিলাম যে এটা হেলথ রিলেটেড প্রবলেম সব থেকে বেশি কিন্তু এই সময়টা দেখার সম্ভাবনা রয়েছে। তো প্রথম থেকে আপনারা যদি একটু অ্যালার্ট হয়ে যান, একটু মেনটেন করেন, সেটা আপনাদের জন্য বেটার। তো এখানে বলবো যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন, প্রত্যেক দিন স্নান করে উঠে আপনারা যদি কলা গাছের নিচে জল প্রদান করেন এবং সেটাকে পুজো করেন, সেটা আপনাদের জন্য বেটার হয়। সেটা আপনারা যদি বাড়িতে বাগান থাকে সেখানেও লাগাতে পারেন, নইলে কোনো টবেতে লাগিয়েও সেটা আপনারা করতে পারেন। এবং যদি রেগুলার সম্ভব না হয়, অন্তত বৃহস্পতিবার দিন আপনারা এই কলা গাছে জল প্রদান করুন, অর্পণ করুন এবং তার পাশাপাশি তাকে পুজো করুন। এর পাশাপাশি যেটা বলবো যে এই যে জলটা যখন আপনারা অর্পণ করছেন কোনো পাত্র করে, তার মধ্যে একটু গুড় মিশিয়ে দিন, ভেলি গুড় বা যে কোনো আখের গুড় যেটাই আপনারা পাবেন, এর সামান্য পরিমাণ সেটা মিশিয়ে সেটা কলা গাছের গোড়াতে দিন এবং তাকে পুজো করুন ধূপ দিয়ে, দীপ দেখিয়ে। সেটা আপনাদের জন্য কিন্তু একটা ভালো রেমেডি হতে পারে। তাহলে কিন্তু দেখবেন আপনাদের যে প্রবলেমগুলো সেটা কিন্তু খুব ইজিলি আপনারা ওভারকাম করতে পারছেন। তো এই গেল হচ্ছে মকর রাশি। চলে আসবো হচ্ছে পরবর্তী রাশি, সেটা হচ্ছে কুম্ভ রাশি। তো কুম্ভ রাশির ক্ষেত্রে এই যে দেবগুরু বৃহস্পতি, তিনি হচ্ছেন দ্বিতীয় ভাবের অধিপতি এবং একাদশ ভাবের অধিপতি, এবং আগামীতে তিনি প্রবেশ করতে চলেছেন পঞ্চম ভাবেতে। এবং আমাদের কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের অলরেডি 7.5 ফেজ চলছে, মিডিল ফেজ চলছে, এবং আগামী দিনে সেটা লাস্ট ফেজ শুরু হবে। তো এখানে দেখবেন কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন ফাইন্যান্সিয়ালি হয়তো বিভিন্ন একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং সেটা আমি হয়তো নিজে পার্সোনালি যখন চেম্বার করি সেখানে প্রচুর মানুষ দেখি যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন, সেখানে তারা হয়তো একটা খুব টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছেন এই 7.5 কারণে, অনেক আর্থিক প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছেন। কিন্তু এই যে বৃহস্পতির সঞ্চার, এই যে বৃহস্পতির ট্রানজিট যেটা পঞ্চম ভাবেতে হতে চলেছে কুম্ভ রাশির জন্য, এই যে ট্রানজিটটা আপনাদেরকে অনেকটা গার্ড দেবে। এখানে আপনারা দেখতে পাবেন ফাইন্যান্সিয়াল যে কন্ডিশন, আপনাদের আর্থিক যে অবস্থা সেটা কিন্তু ইমপ্রুভ করছে, আয় আপনাদের বৃদ্ধি পাবে, ইনকামের জায়গাটা কিন্তু সে প্রশস্ত করবে আগামী দিনে। এবং দেখতে পাবেন যে কোনো রকম মনের ইচ্ছে, যে কোনো যদি আপনার টার্গেট ফিক্স করেন কিছু অ্যাচিভ করবার জন্য, যে না আমাকে এই লক্ষ্যটা পূরণ করতে হবে বা আমি এটা করতে চাই, এই সময় কিন্তু আপনারা সেটা করতে সক্ষম হবেন। বৃহস্পতির আনুকূল্যে, বৃহস্পতির আশীর্বাদে সেই জিনিসটা কিন্তু আপনারা আপনাদের কুক্ষিগত করতে পারবেন, আপনাদের হাতে সেই অ্যাচিভমেন্টটা কিন্তু আসবে। তো আপনারা এটা পজিটিভলি কাজে লাগান, মনে হয় আপনাদের জন্য বেটার হবে। এর পাশাপাশি যেটা বললাম যে ইনকামটা কিন্তু বৃদ্ধি পাবে, অনেক ক্ষেত্রে আপনারা অনেক দিক থেকে এই সময়টা লাভবান হবেন আপনারা। এবং যাদের ক্ষেত্রে হয়তো আপনারা দীর্ঘদিন ধরে জব চেঞ্জ করবার কথা ভাবছিলেন, হয়তো প্রপারলি আপনারা সেরকম সুযোগ পাচ্ছিলেন না, অপরচুনিটিসগুলো হয়তো ঠিকঠাক আসছিল না, এই সময় কিন্তু আপনারা জব সুইচ করতে পারেন, কোম্পানি চেঞ্জ করতে পারেন, এটা আপনাদের জন্য বেটার হবে। এর পাশাপাশি আপনারা দেখবেন এই সমস্ত 7.5 ফেজে হয়তো অনেকের ক্ষেত্রে হয়তো ঠিকঠাক মতো আপনারা ইনক্রিমেন্ট পাননি, অনেকের ক্ষেত্রে হয়তো আপনারা হয়তো ঠিকঠাক মতো পজিশন পাচ্ছিলেন না, আপনাদের কোনো স্যালারি ইনক্রিমেন্ট হয়নি, হয়তো তার পাশাপাশি হয়তো আপনাদের বিভিন্ন রকম একটা নেগেটিভ কন্ডিশনের মধ্যে দিয়ে আপনাদের হয়তো যেতে হচ্ছিল। এই সময়টা আপনারা দেখবেন যারা চাকরি করছেন অনেকের ক্ষেত্রে প্রমোশন হবে, ইনক্রিমেন্ট হবে, সেই যোগও কিন্তু থাকছে। এর পাশাপাশি যারা হয়তো নিউ কামার্স, যারা হয়তো ফ্রেশার্স, এই সময়টা কিন্তু আপনাদের জব পাওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকছে আগামী দিনে। বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে সবথেকে বেশি প্রভাব বিস্তার করবে হচ্ছে নবম ভাবেতে, একাদশ ভাবেতে, এবং তার পাশাপাশি হচ্ছে ফার্স্ট হাউস অর্থাৎ আপনাদের রাশির উপরে সবথেকে বেশি প্রভাব বিস্তার করবে। তো এই সময়টা আপনারা দেখতে পাবেন যারা কুম্ভ রাশি জাতক জাতিকা রয়েছেন, আপনাদের সন্তান যাদের রয়েছে সন্তানের প্রভূত উন্নতি করবে, লেখাপড়া বলুন বা যে যে ফিল্ডে রয়েছে সেই দিক থেকে কিন্তু যথেষ্ট উন্নতি করবে, ভালো রেজাল্ট তারা পাবে। সন্তানদের কারণে আপনাদের মুখ উজ্জ্বল হতে পারে, সন্তান বিষয়ক কোনো সুখবর আপনারা কিন্তু এই সময় পেতে পারেন। এবং যারা স্টুডেন্ট, যারা হয়তো পড়াশোনা করছেন, যারা হয়তো হায়ার স্টাডি করছে, তাদের প্রত্যেকের জন্য আগামী দিনে এই যে বৃহস্পতির যে সঞ্চার, এটা কিন্তু যথেষ্ট ফ্রুটফুল হতে চলেছে। এই সময় কিন্তু আপনারা ভালো রেজাল্ট করবেন, আপনাদের আউটকামটা কিন্তু অনেক বেটার হতে পারে। তো এই সময়টা যদি আপনারা একটু ঠিকঠাক মতো মনোনিবেশ করেন, আপনাদের পড়াশোনার দিকে একটু যদি হার্ডওয়ার্ক করেন, এখান থেকে খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেতে পারবেন। এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যাদের ক্ষেত্রে হয়তো হেলথ ইস্যু ছিল, কুম্ভ রাশির জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে হয়তো কোনো শারীরিক অসুস্থতা ছিল, বা এই 7.5 ফেজে হয়তো যাদের ক্ষেত্রে শরীরের উপরে হয়তো একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে, তাদের ক্ষেত্রেও আপনারা দেখবেন এই সময়ের পর থেকে আপনাদের হেলথ ইস্যুগুলো কমতে শুরু করেছে, বরং আপনাদের রিকভারি রেটটা অনেক বেশি হবে, হেলথ ইমপ্রুভ বেশি করবে। তো সেই জায়গাটা কিন্তু থাকছে।
এবং আপনাদের ক্ষেত্রেও দেখবেন সিদ্ধান্ত গ্রহণের যে ক্ষমতা, ডিসিশন মেকিং যে অ্যাবিলিটি, সেটা কিন্তু বৃদ্ধি পাবে। এবং পরবর্তী সময় অক্টোবর মাসে যখন এই বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে এই কর্কট রাশিতে প্রবেশ করছে, এই সময়টা আপনাদের জন্য কিন্তু খুব একটা ভালো হবে না। কারণ এই সময়টা আপনারা দেখবেন অনেকের ক্ষেত্রে নতুন করে হেলথ ইস্যু তৈরি হতে পারে। যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন, পুরনো সমস্যা আবার কাম ব্যাক করতে পারে। হয়তো কোনো একটা রোগ নাড়া ছিল বা কোনো রকম প্রবলেম ছিল, যেটা হয়তো আপনারা হয়তো ভাবছিলেন যে সেটা হয়তো কমপ্লিটলি নির্মূল হয়ে গেছে। অনেকের ক্ষেত্রে দেখবেন হয়তো সেটা হয়তো কাম ব্যাক করছে, বা তার কোনো না কোনো একটা হিন্টস আপনারা কিন্তু সেই সময় পেয়ে যাবেন। এবং পরবর্তী সময় ডিসেম্বর মাসে যখন এই বৃহস্পতি রেট্রোগ্রেড করছে এবং আবার পুনরায় মিথুন রাশিতে ব্যাক করছে, এই সময়টা রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু খুব নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে কুম্ভ রাশির জন্য। তো কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, যারা হয়তো কোনো রকম মিউচুয়াল রিলেশনশিপে রয়েছেন, কোনো রকম লাভ রিলেশনশিপে রয়েছে, তাদের জন্য এই যে ডিসেম্বর অনওয়ার্ডস যে সময়টা বৃহস্পতি রেট্রোগ্রেড থাকবে, এই সময়টা খুব একটা ভালো যাবে না। এই সময় দেখবেন নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা কিন্তু বিগড়ে যাচ্ছে, ব্যালেন্সটা কিন্তু ঠিকঠাক থাকছে না, এবং অনেকের ক্ষেত্রে এই সময় ব্রেকআপ হয়ে যাওয়ারও কিন্তু যথেষ্ট সম্ভাবনা থাকছে। তো এই জায়গাটা খুব কেয়ারফুলি আপনাদেরকে হ্যান্ডেল করতে হবে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন। এবং এর পাশাপাশি ফাইন্যান্সিয়াল প্রবলেমও কিন্তু তৈরি হবে যে সময়টা আমাদের বৃহস্পতি রেট্রোগ্রেড অবস্থায় থাকছে। এবং হেলথ ইস্যুর যে জায়গাটা, হেলথের যে বিভিন্ন রকম সমস্যা, সেটাও কিন্তু বৃদ্ধি পেতে থাকবে। তো এই সময়টা নিজেদের দিকে একটু বিশেষ নজর দেওয়া প্রয়োজন যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন। তো এক্ষেত্রে এবং তার পাশাপাশি আরেকটা জিনিস যেটা বলার, সেটা হচ্ছে কর্মক্ষেত্রে এই সময়টা ডিসেম্বর অনওয়ার্ডস যে সময়টা, সেটা কর্মক্ষেত্রে খুব একটা ভালো যাবে না। এক্ষেত্রেও আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকম আপস অ্যান্ড ডাউনস চলছে। তবে পরবর্তী সময় যখন এই রেট্রোগ্রেড অবস্থা থেকে বৃহস্পতি আমাদের ফিরবে, অর্থাৎ বক্রি অবস্থা থেকে মার্গী অবস্থাতে ফিরবে, তো ডাইরেক্ট মোশনে ফিরবে, সেই সময়টা কিন্তু এই জিনিসগুলো আস্তে আস্তে সেটেল হতে শুরু করবে। তো এক্ষেত্রে কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো যে বৃহস্পতিবার আপনারা বিষ্ণুর পূজা করুন এবং তার পাশাপাশি বিষ্ণু সহস্রনাম স্তোত্র আপনারা রেগুলার পাঠ করুন। চলে আসবো শেষ রাশি মীন রাশিকে নিয়ে। তো মীন রাশির ক্ষেত্রে প্রথম এবং দশম ভাবের অধিপতি হচ্ছে এই বৃহস্পতি, এবং তিনি আগামীতে প্রবেশ করতে চলেছেন হচ্ছে চতুর্থ ভাবেতে। তো এখানে আপনারা দেখতে পাবেন যে আমাদের মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, ফ্যামিলি লাইফ কিন্তু তাদের ক্ষেত্রে খুব একটা এই সময় ভালো যাবে না। ফ্যামিলি মেম্বারদের মধ্যে সেখানে মতবিরোধ হওয়ার একটা সম্ভাবনা থাকছে। নিজেদের মধ্যে যে হারমোনিটা ছিল, সেটা দেখবেন কোনো না কোনো কারণে নষ্ট হচ্ছে। নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব তৈরি হচ্ছে, ফলে আপনারা মেন্টালিও অনেক বেশি কিন্তু ডিস্টার্ব থাকবেন এই সময়টা। প্রফেশনাল লাইফের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে প্রফেশনাল লাইফ তুলনামূলকভাবে অনেকটা বেটার যাবে। আয়ের জায়গাটা ঠিকঠাক থাকছে। তবে এই সময় মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, অলরেডি তাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করতে হবে। অনেক ক্ষেত্রে দেখবেন আপনাদের মধ্যেও একটা অলসতা কাজ করছে, যেখানে হয়তো ঠিকঠাক মতো আপনারা এফর্ট দিচ্ছেন না, সেটা কিন্তু করলে চলবে না। এই সময় কিন্তু আপনাদের অ্যাচিভমেন্টের জন্য, আপনাদের সাকসেসের জন্য আপনাদের হার্ডওয়ার্কটা কিন্তু মেনটেন করতেই হবে এই সময়। এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে সাকসেস রেট কিন্তু যথেষ্ট ভালো থাকবে, এবং বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে সবথেকে বেশি প্রভাব ফেলবে হচ্ছে অষ্টম, দশম এবং দ্বাদশ ভাবের উপর। এই সমস্ত ভাবগুলোর উপরে বৃহস্পতির সবথেকে বেশি প্রভাব বিস্তার করবে। এবং এই সময় আপনারা দেখতে পাবেন যে খরচার পরিমাণটা কিন্তু আপনাদের অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। হয়তো না মানে আপনারা যতটা বাজেট করে চলছিলেন তার থেকে বেশি হয়তো আপনাদের খরচা হয়ে যাচ্ছে। তো সেই জায়গাটা প্রথম থেকে যদি আপনারা একটু কন্ট্রোল করার চেষ্টা করেন, সেটা আপনাদের জন্য বেটার হবে। এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে মীন রাশির ক্ষেত্রে আপনাদেরও এই সময়টা দেখতে পাবেন আধ্যাত্মিক দিকে, ধর্মীয় দিকে কিন্তু আপনাদের মনোনিবেশ ঘটবে। সেই রকম বিভিন্ন রকম আচার অনুষ্ঠানের ক্ষেত্রে বলুন, বা এরকম ধরনের কোনো ইভেন্টে আপনারা হয়তো পার্টিসিপেট করবেন, এরকম যোগ্য কিন্তু সেই সময় থাকছে। কাজের সূত্রে আপনাদেরকে ট্র্যাভেল করতে হতে পারে যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছে, এবং অনেকের ক্ষেত্রে হয়তো দেখবেন বিভিন্ন ধর্মীয় স্থানে বা তীর্থক্ষেত্রেও কিন্তু ভ্রমণ হবার যথেষ্ট সম্ভাবনা থাকছে আগামী দিনে। অক্টোবর মাসে বৃহস্পতি যখন কর্কট রাশিতে প্রবেশ করবে, এই সময় আপনাদের দেখতে পাবেন সন্তানের কারণে আপনাদের কোনো না কোনো সুখবর আপনারা পাচ্ছেন। সন্তানের উন্নতি অনেক এই সময় বেশি হচ্ছে, এবং সন্তানের কারণে হয়তো আপনারা অনেকটা গর্ববোধ করবেন। আপনাদের হয়তো মুখ উজ্জ্বল এই সময় হতে পারে, কারণ সন্তানের জন্য এই সময় আপনাদের একটা ভালো সময় কিন্তু আপনারা কাটাবেন। এবং এই সময়টা আপনারা দেখতে পাবেন রিলেশনশিপের যে জায়গাটা, অর্থাৎ যারা হয়তো কোনো মিউচুয়াল রিলেশনশিপে রয়েছেন বা লাভ রিলেশনশিপে রয়েছেন, তাদের ক্ষেত্রেও এই সময়টা তুলনামূলকভাবে অনেক বেটার যাবে মীন রাশির ক্ষেত্রে। এবং ফ্যামিলি প্রবলেমটাও সেই সময় দেখবেন কিছুটা হলেও অন্তত যেন প্রশমিত হচ্ছে। তবে পরবর্তী সময়ে যখন এই বৃহস্পতি রেট্রোগ্রেড হয়ে পুনরায় আমাদের মিথুন রাশিতে ব্যাক করছে, সেই সময়টা কিন্তু আপনারা দেখতে পাবেন ফ্যামিলি প্রবলেমটা যেন অত্যাধিক পরিমাণে বাড়ছে। সেই সময় কোনো রকমভাবে দেখবেন এই সমস্ত প্রবলেমগুলোকে হয়তো আপনারা কন্ট্রোল করতে পারছেন না, এবং বিভিন্ন কারণে পার্সোনাল লাইফ, ফ্যামিলিগত কারণ, বিভিন্ন কারণের জন্য আপনারা মেন্টালি অনেক ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হচ্ছে। মানসিক শান্তির কিন্তু
ভীষণ অভাব ঘটবে এই সময়টা, এবং তার উপরে আপনাদের একটা সাড়ে সাতির ফেজও চলছে। তো সেক্ষেত্রে বলবো মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের যদি সেরকম বেশি খুব প্রবলেম আপনারা ফেস করেন, তাহলে সেক্ষেত্রে নিজের যে পার্সোনাল হরোস্কোপ, আপনাদের যে জন্মকুণ্ডলী, সেটাকে অবশ্যই আপনারা একবার বিচার করিয়ে নেবেন, সেটা বেটার হবে। তো এখানে মীন রাশির ক্ষেত্রে বলবো যে মীন রাশির জাতক জাতিকারা আপনারা যদি বৃহস্পতিবার নিরামিষ আহার করেন, সেটা আপনাদের করা উচিত, সেটা আপনারা করুন, সেটা আপনাদের জন্য ভালো। এর পাশাপাশি আপনারা যেটা করবেন, রেগুলার আপনারা বিষ্ণু বা নারায়ণের পুজো করুন, তাকে তুলসী অর্পণ করুন, এবং তার পাশাপাশি শ্বেত চন্দন, হলুদ এবং তার সাথে যদি একটু পারেন কেশর দিয়ে আপনারা যদি তিলক লাগান, তিলক ধারণ করেন, সেটাও কিন্তু আপনাদের জন্য বেটার হয়। হ্যাঁ, সেগুলো আপনারা করুন। আমার মনে হয় আপনারা এই যে প্রবলেমগুলো থেকে ইজিলি কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। তো এই গেল হচ্ছে আমাদের প্রত্যেকটি রাশি নিয়ে আলোচনা। আমার যে পরবর্তী রাশিগুলো বা পরবর্তী যে ভিডিওগুলো আসছে, সেগুলো আপনারা দেখতে